শুভ সন্ধ্যা। মায়ের গৃহমন্দিরে পবিত্র ষষ্ঠী পূর্ণ সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণ ভরা ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। গুরুদেব ঠাকুরমা স্বামীজির শ্রীপাদপদ্মে মহাষষ্ঠীর পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন করে ভিডিওটি আমি আসুন এখান থেকেই শুরু করছি। শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। দেবী কাত্যায়নীর পূজা আজ মহাষষ্ঠীতে, তাই শ্রী শ্রী দেবী কাত্যায়নীর শ্রীপাদপদ্মে আমরা প্রণাম মন্ত্র দিয়ে ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করব। ওম গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। দেবী কাত্যায়নীর প্রণাম মন্ত্র। ওম দেবী কাত্যায়ন্যৈ নমঃ। চন্দ্রহাস্যোজ্জ্বলকরা শার্দূলবরবাহনা কাত্যায়নী শুভং দদৎ দেবী দানবঘাতিনী। চন্দ্রহাস্যোজ্জ্বলকরা শার্দূলবরবাহনা কাত্যায়নী শুভং দদ্যাৎ দেবী দানবঘাতিনী। চন্দ্রহাস্যোজ্জ্বলকরা শার্দূলবরবাহনা কাত্যায়নী শুভং দদ্যাৎ দেবী দানবঘাতিনী। অর্থাৎ দেবী কাত্যায়নী যিনি অসুরদের বিনাশ করেন, তিনি বাঘের উপর আরোহা, তার হাতে চন্দ্রহাস নামের তরবারি জ্বলজ্বল করে। তিনি আমাদের সৌভাগ্য দান করুন। অনেক আগে কাত্যায়ন নামে একজন ঋষি ছিলেন। তিনি দেবীর একজন মহান ভক্ত ছিলেন। বহু বছর ধরে তাঁর একনিষ্ঠ সাধনার পর দেবী তার সামনে হাজির হন এবং বর দেন। তিনি দেবীকে তাঁর নিজের সন্তান রূপে জন্ম নিতে এবং মহিষাসুরকে ধ্বংস করতে সাহায্য করার জন্য অনুরোধ করেছিলেন। তিনি তার অনুরোধে সম্মত হন এবং তার কন্যা হিসাবে জন্মগ্রহণ করেন। ঋষি কাত্যায়নের কন্যা, তাই নাম হয় কাত্যায়নী। স্কন্দমাতা হিসাবে ভক্তদেরকে বস্তুগত নিম্নভূমির উপর প্রভুত্ব প্রদান করেন। যে দেবী আজ থেকে তিনি কাত্যায়নী রূপে ভক্তদেরকে বস্তুবাদী জগতের বাইরে নিয়ে যাওয়ার প্রেরণা দিতে শুরু করেন। ওম দেবী কাত্যায়ন্যৈ নমঃ। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে মহাষষ্ঠীর পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত আভূমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে আমি কথামৃত পাঠে প্রবেশ করছি। সর্বধর্ম স্থাপকস্তম সর্বধর্ম স্বরূপকঃ আচার্যনাম মহাচার্য রামকৃষ্ণায় তে নমঃ। যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণ স্বমাজ্ঞয়া ইয়ো ধর্ম স্থাপনরত বীরেশং ত্বং নমাম্যহম। কালিন্দী ফুল্লকমলে মাধবেন ক্রীড়ারত ব্রহ্মানন্দ নমস্তুভ্যং। সদ্গুরু লোকনায়ক যোগানন্দ প্রেমানন্দ সন্নে বৈ ये च পার্ষদः রামকৃষ্ণ গত প্রাণং সর্বং স্তান প্রণমাম্যহম। সর্বং স্তান প্রণমাম্যহম। সর্বং স্তান প্রণমাম্যহম।
মহাষষ্ঠীর পবিত্র সন্ধ্যায় শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পবিত্র গ্রন্থখানি থেকে দ্বিতীয় খণ্ড হইতে 1884 খ্রিস্টাব্দের জুন মাসে ত্রয়োদশ পরিচ্ছেদ। আরেকবার বলছি, মহাষষ্ঠীর পবিত্র সন্ধ্যায় শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড, এই পবিত্র গ্রন্থখানি থেকে 1884 খ্রিস্টাব্দের জুন মাসে ত্রয়োদশ পরিচ্ছেদ। এখান থেকে আমি পাঠ শুরু করছি। আপনাদের সকলের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ। ত্রয়োদশ পরিচ্ছেদ। ঈশ্বর লাভের অনন্ত পথ, ভক্তিযোগী যুগধর্ম। শ্রীরামকৃষ্ণ, দেখো, অমৃত সাগরে যাবার অনন্ত পথ। যে কোনো প্রকারে এ সাগরে পড়তে পারলেই হলো। মনে করো অমৃতের একটি কুণ্ড আছে, কোনো রকমে এই অমৃত একটু মুখে পড়লেই অমর হবে। তা তুমি নিজে ঝাঁপ দিয়েই পড়ো, বা সিঁড়িতে আস্তে আস্তে নেমে একটু খাও, বা কেউ তোমায় ধাক্কা মেরে ফেলেই দিক, একই ফল। একটু অমৃত আস্বাদন করলেই অমর হবে। অনন্ত পথ, তার মধ্যে জ্ঞান, কর্ম, ভক্তি, যে পথ দিয়া যাও আন্তরিক হলে ঈশ্বরকে পাবে। মোটামুটি যোগ 3 প্রকার: জ্ঞানযোগ, কর্মযোগ আর ভক্তিযোগ। জ্ঞানযোগ, জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়, নেতি নেতি বিচার করে, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বিচার করে, সদা সদ্বিচার করে। বিচারের শেষ যেখানে, সেখানে সমাধি হয় আর ব্রহ্মজ্ঞান লাভ হয়। কর্মযোগ, কর্ম দ্বারা ঈশ্বরে মন রাখা। তুমি যা শিখছ অনাসক্ত হয়ে প্রাণায়াম, ধ্যান, ধারণাদি কর্মযোগ। সংসারী লোকেরা যদি অনাসক্ত হয়ে ঈশ্বরে ফল সমর্পণ করে, তাতে ভক্তি রেখে সংসারে কর্ম করে, সেও কর্মযোগ। ঈশ্বরে ফল সমর্পণ করে পূজা জপাদি কর্ম করার নামও কর্মযোগ। ঈশ্বরলাভী কর্মযোগের উদ্দেশ্য ভক্তিযোগ। ঈশ্বরের নাম গুণকীর্তন এইসব করে তাতে মন রাখা। কলিযুগের পক্ষে ভক্তিযোগ সহজ পথ। ভক্তিযোগী যুগধর্ম। কর্মযোগ বড় কঠিন। প্রথমত আগেই বলেছি, সময় কই? শাস্ত্রে যেসব কর্ম করতে বলেছে তার সময় কই? কলিতে আয়ু কম, তারপর অনাসক্ত হয়ে ফল কামনা না করে কর্ম করা ভারী কঠিন। ঈশ্বর লাভ না করলে ঠিক অনাসক্ত হওয়া যায় না। তুমি হয়তো জানো না, কিন্তু কোথা থেকে আসক্তি এসে পড়ে। জ্ঞানযোগ এ যুগে ভারী কঠিন। জীবে একে অন্নগত প্রাণ, তাতে আয়ু কম, আবার দেহ বুদ্ধি কোনো মতে যায় না। এদিকে দেহ বুদ্ধি না গেলে একেবারে জ্ঞানই হবে না। জ্ঞানী বলে, আমি সেই ব্রহ্ম, আমি শরীর নই, আমি ক্ষুধা, তৃষ্ণা, রোগ, শোক, জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ এ সকলের পার। যদি রোগ, শোক, সুখ, দুঃখ এসব বোধ থাকে, তুমি জ্ঞানী কেমন করে হবে? এদিকে কাঁটায় হাত কেটে যাচ্ছে, দরদর করে রক্ত পড়ছে, খুব লাগছে, অথচ বলছে, কই, হাত তো কাটে নাই, আমার কি হয়েছে? তাই এ যুগের পক্ষে ভক্তিযোগ। এতে অন্যান্য পথের চেয়ে সহজে ঈশ্বরের কাছে যাওয়া যায়। জ্ঞানযোগ বা কর্মযোগ আর অন্যান্য পথ দিয়েও ঈশ্বরের কাছে যাওয়া যেতে পারে, কিন্তু এসব ভারী কঠিন। ভক্তিযোগ অর্থাৎ যুগধর্ম, তার এ মানে নয় যে ভক্ত এক জায়গায় যাবে, জ্ঞানী বা কর্মী আর এক জায়গায় যাবে।
এর মানে যিনি ব্রহ্মজ্ঞান চান তিনি যদি ভক্তিপথ ধরে যান তাহলেও সেই জ্ঞান লাভ করবেন। ভক্ত বৎসল মনে করলেই ব্রহ্মজ্ঞান দিতে পারেন। ভক্তের কি ব্রহ্মজ্ঞান হয়? ভক্ত কিরূপ কর্ম ও কি প্রার্থনা করে? ভক্ত ঈশ্বরের সাকার রূপ দেখতে চায় ও তাঁর সঙ্গে আলাপ করতে চায়, প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। তবে ঈশ্বর ইচ্ছাময়, তাঁর যদি খুশি হয় তিনি ভক্তকে সকল ঐশ্বর্যের অধিকারী করেন, ভক্তিও দেন, জ্ঞানও দেন। কলকাতার যদি কেউ একবার এসে পড়তে পারে তাহলে গড়ের মাঠ, সোসাইটি সবই দেখতে পায়। কথাটা এই, এখন কলকাতায় কেমন করে আসি? জগতের মাকে পেলে ভক্তিও পাবে, জ্ঞানও পাবে, জ্ঞানও পাবে, ভক্তিও পাবে। ভাব সমাধিতে রূপ দর্শন, নির্বিকল্প সমাধিতে অখণ্ড সচ্চিদানন্দ দর্শন হয়। তখন অহং নাম রূপ থাকে না। ভক্ত বলে, মা, সকাম কর্মে আমার বড় ভয় হয়, সে কর্মে কামনা আছে, সে কর্ম করলেই ফল পেতে হবে, আবার অনাসক্ত হয়ে কর্ম করা কঠিন। সকাম কর্ম করতে গেলে তোমায় ভুলে যাব, তবে এমন কর্মে কাজ নাই। যতদিন না তোমায় লাভ করতে পারি ততদিন পর্যন্ত যেন কর্ম কমে যায়। যেটুকু কর্ম থাকবে সেটুকু কর্ম যেন অনাসক্ত হয়ে করতে পারি, আর সঙ্গে সঙ্গে যেন খুব ভক্তি হয়। আর যতদিন না তোমায় লাভ করতে পারি ততদিন কোনো নতুন কর্মেও জড়াতে মন না যায়। তবে যখন তুমি আদেশ করবে তখন তোমার কর্ম করব, নচেত নয়। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্ত্যানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশা অবতারং পরমেশমিড্যং ত্বং রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় মহামাই কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়, জয় মাস্টার মশাই শ্রীম কি জয়, জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা গঙ্গা মাই কি জয়, জয় দেবী কাত্যায়নী মাই কি জয়। বন্ধুরা, পবিত্র মহাষষ্ঠীর পবিত্র পুণ্য সন্ধ্যায় শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত। মায়ের শ্রীপাদ পদ্মে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মাকে যেন প্রাণপণ ভালোবাসতে পারি। মায়ের কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর অঝোর ধারায় বর্ষিত হোক। মায়ের পাদপদ্মে প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সদা সর্বদা আমরা যেন মাকে নিয়েই মনটিকে ফেলে রাখতে পারি। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে ভিডিওটি আমি আজকে এখানেই পরিসমাপ্তি করছি। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আপনারা মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক দিয়ে জানাবেন আপনাদের ভিডিওটি কীরকম লাগলো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম, প্রাণের ভালোবাসা, আন্তরিক কৃতজ্ঞতা জানাই। গুরুদেব ঠাকুর, মা, মাস্টারমশাই, স্বামীজি শ্রীপাদ ও পদ্মে শুভরাত্রি জানিয়ে আপনাদের সবাইকে জানাই, মায়ের সকল ভক্ত সন্তানকে শুভরাত্রি জানাই। ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে। শরণাগতি 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 মাগো, তোমার পাদপদ্মে সকল সন্তানদের সদা তুমি রক্ষা করিও। শ্রী শ্রী দুর্গা শারদা রামকৃষ্ণ শরণম, শ্রী শ্রী দুর্গা শারদা রামকৃষ্ণ শরণম, শ্রী শ্রী দুর্গা শারদা রামকৃষ্ণ শরণম। তোমার সকল সন্তানদের সদা রক্ষা করিও মাগো।